দেই নাই। সুতরাং আমরা অবশ্যই বলবো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং উপদেষ্টাদের দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের তথ্য বিবরণী প্রকাশ করতে হবে। তো এই তাহলে যদি কিছুটা ঘুষ দুর্নীতি এই চিত্রটা বন্ধ হয়, আমরা আশা করি এই হজ এবং উমরার সিন্ডিকেট সহ বিদেশ যেতে সিন্ডিকেট এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, দুঃখজনক আপনারা অনেকে জানেন আমরা কথাগুলো বলতেছি, এতদিন তো আওয়ামী লীগের আমলে রাস্তায় দাঁড়ানো লাগতো, খালি এগুলো নিয়ে কাজ হতো না। এখন কিছুটা সরকারকেও চাপ দিয়ে আমরা করাতে পারবো, চাপ আমাদেরকে দিতে হবে আমাদের দাবি আদায়, যে আমাদের প্রবাসী ভাইরা বিল্ডিং নির্মাণের কাজ করে, খেতে খামারে কাজ করে, শ্রমিক যারা হাড় ভাঙা পরিশ্রম করে মরুর দেশে বিভিন্ন দেশে, তারা এইখান থেকে যেতে আপনার 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা খরচ যায়। অথচ লিগ্যাল যদি খরচ দেখেন মাত্র তারা যে কোনো দেশে 1 থেকে 1.5 লাখ টাকা দেওয়া সম্ভব। আর এই যে 6 থেকে 7 লাখ টাকা, এই যে নব্য জমিদার এই চোরেরা এই টাকার কমিশন নেয়। গতবার দেখেছেন না, নিজাম হাজারি, অর্থমন্ত্রী লোটাস কামাল, সালমান এফ রহমান, এই সমস্ত এই আপনার শক্তিশালী লোকগুলো, উঁচুতলার লোকগুলো সিন্ডিকেট করছে। এইবার আমরা শুনতে পাচ্ছি ওই সিন্ডিকেট এত শক্তিশালী, সব ক্ষেত্রে এখনো সিন্ডিকেট বলবৎ আছে। কোনো সিন্ডিকেটের গায়ে সরকার হাত দিতে পারে নাই, কারণ সরকার দুর্বল, হয়তো পারতেছি না। যে কারণে আমরা আজকে দাবি জানিয়েছি, যদি আপনারা দুর্বলতায় ভোগেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, সাহসী নেতৃবৃন্দকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, কিন্তু সিন্ডিকেটের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। সেটা বিমানের ক্ষেত্রে, হজ উমরার ক্ষেত্রে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের গোষ্ঠী উদ্ধার করতে হবে। এই সরকারকেই সেটা করতে হবে। রাজনৈতিক সরকার তো সিন্ডিকেট পালে, সিন্ডিকেটকে সমর্থন দেয়, কারণ রাজনৈতিক দল চালাইতে, নেতাকর্মী পালতে তারা টাকা পয়সা খরচ করে। তো এই জন্য আমরা বলছি এই রাজনীতিরও আমরা একটা পরিবর্তন চাই। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ভাইরা আছেন এখানে, আলেম ওলামা থেকে শুরু করে সচেতন মহল, আজকে সামাজিকভাবে আমাদের একটা জাগরণ তৈরি করতে হবে। ভালো মানুষের নেতৃত্বে সমাজ পরিচালিত হতে হবে। চোর, বদমাইশ, গুন্ডা, দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজ, দখলদারদের নেতৃত্বে এই সমাজে আর চলতে দেওয়া যাবে না। আমাদের দল গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীকে নিবন্ধিত দল। আমাদের দল আপনাদের সবার করা লাগবে না, সবাই করবেও না, এটা বাস্তব। নেসারি ভাই ভালো মানুষ, তার সাথে থাকেন, সে কোথা থেকে নির্বাচন করলে তাকে ভোট দেন। হৃদয় ভাই কোথা থেকে নির্বাচন করলে তাকে ভোট দেন। জামাতের প্রার্থী থাকলে তাকে ভোট দেন। আমার কথা, আপনার তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, ভালো মন্দ যাচাই বাছাই করে যারা ভালো কাজ করে, ভালোর সাথে থাকে, সেই সমস্ত মানুষগুলোকে সমর্থন দিয়ে আগামীতে সমাজ এবং রাজনীতিতে একটা পরিবর্তন আনেন। আমরা এটা চাই, আমাদের খালি এইটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।